একদিকে হাইকোর্টের প্রস্তাব, অন্যদিকে রাজ্যের পাল্টা প্রস্তাব। তারই মাঝে রাজ্য নির্বাচন কমিশনের বাহিনী সওয়াল। সব মিলিয়ে মঙ্গলবারও পঞ্চায়েত নির্বাচন ঘিরে দিনভর টান টান উত্তেজনার সাক্ষী রইল রাজ্যবাসী। কখনো হাইকোর্টে, কখনো মহাকরণে, কখনো আবার রডন স্ট্রিটে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে। প্রতি মুহূর্তে নতুন আপডেট। সকাল 10:30 হাইকোর্টে প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে শুরু হলো শুনানি। কোর্টরুমে উপস্থিত সবার মুখে তখন একটাই প্রশ্ন, আজ কি কাটবে পঞ্চায়েতের জট? মিলবে সমাধান সূত্র? সকাল 11টা। 5 দফায় পঞ্চায়েত ভোট করানোর প্রস্তাব দিল হাইকোর্ট। আদালতের প্রস্তাব, ভোট করা হোক 2, 4, 6, 8 এবং 9 জুলাই। হাইকোর্টের নির্দেশ, সমাধান সূত্র খুঁজতে কমিশনের দফতরে গিয়ে আলোচনা করুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। যদিও আদালতে সওয়াল জবাব চলাকালীন কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য সরকার কমিশনের সন্তুষ্টি অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর প্রতিশ্রুতি না দিলে দফা পরিবর্তনের কোনো প্রশ্ন নেই। দুপুর 1টা। আদালতের নির্দেশ পাওয়ার পরই তৎপরতা শুরু মহাকরণে। মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠকে বসেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। কিছুক্ষণ পর বৈঠকে যোগ দেন পঞ্চায়েত মন্ত্রীও। দুপুর 1:45। বৈঠক করতে মহাকরণ থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের উদ্দেশ্যে রওনা হন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। দুপুর 2:10। কমিশন দফতরে পৌঁছলেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। সঙ্গে যান রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায় এবং এডিজি আইন শৃঙ্খলা বাণীব্রত বসুও। দুপুর 2:15। মাত্র 5 মিনিট বৈঠক করেই বেরিয়ে যান ডিজি, যদিও বৈঠকে ছিলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। দুপুর 2:25। 15 মিনিটের মাথায় শেষ বৈঠক। কমিশনের দফতর থেকে বেরিয়ে এলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। কমিশন সূত্রে খবর, নিষ্ফলা বৈঠক থেকে মেলেনি কোনো সমাধান সূত্র, কারণ বাহিনী নিয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দিতে পারেনি রাজ্য। দুপুর 2:50। মহাকরণে ফিরে ফের মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠকে বসলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। ইতিমধ্যেই মহাকরণে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার কথার ওপর ভিত্তি করে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। তবে কি আদালতের 5 দফা প্রস্তাব মেনে নিতে চলেছে রাজ্য? কোর্টে চলছে, কোর্টের রায় এখনো হয়নি। আমি আশা করি ভালো রায় হবে, ইলেকশনটা হবে। আমি ইলেকশনের পক্ষে, যারা পক্ষে নয় তাদের কথা আলাদা। কিন্তু কিছুক্ষণ পরই উঠে আসে নতুন ছবি। দুপুর 3:15। আদালতের প্রস্তাব না মেনে পাল্টা 4 দফায় পঞ্চায়েত ভোট করার প্রস্তাব দিল রাজ্য সরকার। সরকারের প্রস্তাব, ভোট হোক 2, 4, 6 ও 9 জুলাই। রাজ্যের প্রস্তাব অনুযায়ী প্রথম দফায় ভোট বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 4 জুলাই দ্বিতীয় দফায় ভোট 5 জেলায়। ওই দফায় রাজ্য ভোট করাতে চায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও বর্ধমানে। অর্থাৎ শাসক দল তৃণমূলের গড় বলে পরিচিত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই দফায় ভোট করাতে চায় রাজ্য সরকার। এদিকে তৃতীয় দফায় 6 জুলাই ভোট 4 জেলায়, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমে। চতুর্থ ও শেষ দফায় ভোট হওয়ার কথা 9 জুলাই। ওই দিন রাজ্য ভোট করতে চায় কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। নতুন করে দফা বিন্যাসের প্রস্তাব দিলেও বাহিনী নিয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি রাজ্য। এরপরই নয়া প্রস্তাব অনুযায়ী কোন দফায় কত বাহিনী লাগবে তা কমিশনকে হিসেব করতে বলে আদালত। হিসেব করার জন্য কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল এবং লক্ষ্মীচাঁদ বিহানির দিকে একটি ক্যালকুলেটর এগিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন, আপনারা হিসেব কষে দেখুন এই প্রস্তাব অনুযায়ী কত বাহিনী লাগবে। তারপরই আদালত জানিয়ে দেয়, বুধবার সকাল 10:30টায় ফের এই মামলার শুনানি হবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, দীপক ঘোষ ও সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।